মহাপ্রভু বলছে, শোনো, এই যে সাক্ষী গোপাল, ইনি কটকের ছিলেন না, ইনি ছিলেন দক্ষিণ ভারতে বিদ্যানগরে। বিদ্যানগর থেকে এলেন কোথায়? হরিবোল। আগে ছিলেন বৃন্দাবনে। আপনারা বৃন্দাবন যারা যারা গেছেন, গোবিন্দ মন্দির দর্শন করেছেন, বৃন্দাবনে গোবিন্দ মন্দির, গোবিন্দ মন্দিরের ডান দিকে দেখবেন শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর তার পাশে একটা ছোট্ট মন্দির আছে। সেই মন্দিরে যিনি থাকেন, যে ভগবান, তিনি ছিলেন সেই গোপাল, গোপালের মন্দির। তাহলে বৃন্দাবন থেকে এলো বিদ্যানগর, তারপরে এলো কটকে, যেখানে আপনারা গেলে দর্শন করতে পারবেন। এখন রয়েছে বর্তমান কটক। তাহলে ছিল বৃন্দাবন, এলেন বিদ্যানগর, দক্ষিণ ভারত, ভাগীরথীর তীরে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রাম থেকে এলেন কটকে। তাহলে এই তথ্য জানতে গেলে কিভাবে বৃন্দাবন থেকে বিদ্যানগরে এলেন, এই কথা নিত্যানন্দ বলছেন। তা কি সকলে আনন্দে বসেছেন এক মনে ধীর চিত্তে। নিতাই চাঁদ বলছেন সেই সাক্ষী গোপালের কথা। ওই বিদ্যানগরে ছিল দুই তো ব্রাহ্মণ, 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 বিদ্যানগরে ছিল দুইটি ব্রাহ্মণ। তীর্থযাত্রা করিবারে করিলেন গমন, সিংহযাত্রা করিবারে করিলেন গমন, সিংহযাত্রা করিবারে করিলে গমন। বিদ্যানগর গ্রামে দুজন ব্রাহ্মণ ছিলেন বাবা। চৈতন্য চরিতামৃতে যাদের কথা রয়েছে, তবে তাদের নাম নেই। সেখানে নাম ছিল বড় বিপ্র আর ছোট বিপ্র। কিন্তু অদ্বৈত বিলাস গ্রন্থে ওই দুজনের নাম পাওয়া গেছে। একজন হচ্ছে মাধব মিশ্র আর একজন হচ্ছে মদন গোসাই। মাধব মিশ্র তিনি হচ্ছেন বড় বিপ্র, আর ছোট বিপ্র হচ্ছে মদন গোসাই, অর্থাৎ মাধব আর মদন, এই দুইজন ব্রাহ্মণ বিদ্যানগরে বাস করতেন। দুজনেই ব্রাহ্মণ, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কোথায় না, একজন হচ্ছে ধনী, একজন হচ্ছে দরিদ্র। মাধব মিশ্র তিনি হচ্ছেন বিশাল কুলীন ব্রাহ্মণ, জমি জমা, টাকা পয়সা, আত্মীয় পরিজন, ঘর বাড়ি, তার কোনো অভাব নেই। আর মদন গোসাই তিনি হলেন হরিবোল, তিনি হচ্ছেন বাড়িতে তার কেউ নেই, বাবা মা মারা গেছেন, কোন রকমে ভিক্ষা করে হরিনাম করে ভগবানের সেবা দিয়ে জীবন অতিবাহিত করে, তাই তিনি হচ্ছেন দরিদ্র। কিন্তু দুজনের মধ্যে একটা জায়গায় মিল, দুজনেই কিন্তু কৃষ্ণ ভক্তি পরায়ণ। আর কি, ইনিও গোবিন্দের ভজন করে, ইনিও করে। তা প্রতিদিন এভাবে গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে একদিন দেখা হয়ে গেল, ওই মদন গোসাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল মাধব মিশ্রের। মাধব মিশ্র ধনী ব্যক্তি, মদন গোসাই হচ্ছে যেহেতু গরিব, তা তিনি এসে যেই ভিক্ষা চাইতে দাঁড়িয়েছে, এমন সময় সেই বড় বিপ্র মাধব মিশ্র বলে উঠলেন, শোনো বাবা, তুমি তো ভিক্ষা করো, তুমি আর কি করো? না বাবা ঠাকুর, আর কিছু করি না, তবে মাঝে মাঝে ভক্তরা যদি তীর্থে যায়, তাহলে আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসি। অমনি বলে উঠলেন, মাধব মিশ্র বলে উঠলেন, তাহলে এক কাজ করো বাবা, আমারও অনেক দিনের বাসনা, আমার কোনো অভাব নেই, গোবিন্দের কৃপায় অভাব নেই, তবে আমার বড় ইচ্ছে আমি একটু তীর্থ দর্শন করব, বয়স হয়ে গেছে, কিন্তু আমি কোনো লোক পাচ্ছি না, তা তুমি যদি একটু ভরসা দাও, তাহলে তোমার সঙ্গে গিয়ে তীর্থ দর্শন করতে পারবো, যদি ফিরে নাও আসতে পারি, এতে আমার কোনো দুঃখ নাই। তা ঠিক আছে, আপনি যখন বলছেন, তাহলে পরের সপ্তাহে, আগামী সপ্তাহে আমরা চলে যাব তীর্থ দর্শন করতে। খুব ভালো কথা। এখন মাধব মিশ্র তিনি আনন্দে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা রয়েছে তাদেরকে ঘটনাটা বললেন যে আমি তীর্থ করতে চলে যাব। আর তখনকার দিনে তীর্থ করতে গেলে সেই মানুষটা ফিরে আসতেও পারে, নাও পারে, কোনো গ্যারেন্টি নেই। আজ থেকে প্রায় 800 থেকে 900 বছর আগেকার কথা, 800 থেকে 900 বছর আগের কথা, মহাপ্রভুরও অনেক আগে। তো তখনকার দিনে বুঝতেই পারছেন মা, এলাকাগুলো কিরকম, জঙ্গল, গাছপালা, বাঘ, সিংহ, হিংস্র জন্তু, জঙ্গল পেরিয়ে, নদী পেরিয়ে, পাহাড় পেরিয়ে যেতে হতো, অনেক অনেক লোক যেত, কিন্তু তাদের মধ্যে কেউ ফিরে আসতো, আবার কেউ ফিরে নাও আসতেন। তাই তখনকার দিনে তীর্থ করাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আপনার টাকা আছে, আপনি প্লেনের টিকিট কেটে সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে বৃন্দাবন যেতে পারবেন।
কিন্তু যিনি পায়ে হেঁটে বৃন্দাবন গেছেন তার গুরুত্ব অনেক বেশি। তাই মাধব মিশ্র মদন গোসাইকে সঙ্গে নিয়ে আরো গ্রামের অনেকজন ভক্তদেরকে নিয়ে তারা চলে যাচ্ছেন তীর্থ ভ্রমণ করতে। হরি বল হরে কৃষ্ণ। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ওগো যে নাম শ্রবণে ধারা, যে নাম শ্রবণে ধারা বহে অবিরাম, যে নাম শ্রবণে ধারা বহে অবিরাম। রাধে উলুধ্বনি। লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে নাম, ব্রহ্মা জপে নাম চতুর মুখে, আবার শিব জপে নাম পঞ্চমুখে। ব্রহ্মা জপে নাম চতুর মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। আবার নারদ জপে নাম নাই যে বিরাম, নারদ জপে নাম নাই যে বিরাম। ওগো নারদ জপে নাম নাই যে বিরাম, নারদ জপে নাম নাই যে বিরাম। লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। এই তীর্থ ভ্রমণ করতে তিনি বেরিয়ে পড়লেন। আর তীর্থ ভ্রমণ করতে করতে সোজা প্রথমে এলেন কোথায় না কাশী বারাণসী। শিব ঠাকুর দর্শন করলেন, গয়া ভ্রমণ করলেন। গয়ায় ভগবান শ্রী বিষ্ণু পাদ পদ্মে অর্ঘ্য নিবেদন করলেন। বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে করতে একদিন দুদিন 1 মাস 2 মাস সময় পেরিয়ে গেল মা। আর ওই মদন গোসাই মানে ছোট বিপ্র, যিনি দরিদ্র আর কি, তিনি মাধব মিশ্রের প্রতি, পিতার বাবার বয়সী তো, তাই কখন কোনটা লাগবে, তিনি বুড়ো মানুষ, কখনো নদী পেরোচ্ছে তাকে কোলে করে নৌকোয় তুলছে, কখনো পাহাড় পার হচ্ছে তাকে কাঁধে করে নিয়ে পাহাড় অতিক্রম করছে, কোথাও উঁচু নিচু রাস্তা তাকে কোলে করে নিয়ে তুলছে, কোলে নিয়ে তুলছে। এত যত্ন, কখন কি লাগবে, কখন জল, কখন অন্ন, তার সমস্ত ব্যবস্থা, কখনো কাপড় কেচে দেওয়া, সারা গায়ে তেল মাখিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া। একবারে মদন গোসাই হরি বল, তিনি সদা সর্বদা সচেষ্ট। মাধব মিশ্র তো তিনি অবাক হয়ে গেলেন যে আমার ছেলেও কোনোদিন আমাকে এরকম সেবা করে না। এই তীর্থ ভ্রমণ করতে করতে তারা এবারে যাচ্ছে কোথায় না, এতদিন বাবা ঠাকুর আপনি গয়া দর্শন করেছেন, ত্রিবেণী দর্শন করেছেন, বারাণসী দর্শন করেছেন, এইবার আমরা যাব কোথায় না বৃন্দাবনের পথে, বৃন্দাবনের পথে। হরি বল হরে কৃষ্ণ। তা বৃন্দাবনে আজকে আমরাও যাব, সকলে মিলে যাব। একবার বলবো বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি। হ্যাঁ, अरे सुनी है गोकुल नगरिया
ओ आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया ओ आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया ओ आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया आजा सवरिया रे आजा सवरिया सुनी है गोकुल नगरिया सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया वृंदावन की रसिक बुलावे नवन की रसिक बुलाए नवन की रसिक बुलाए वृंदावन की रसिक बुलावे नवन की रसिक बुलाए आजा आजा सवरिया आजा आजा सवरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया एक बार बोले राधा राधा के बारे बोले राधा राधा एक बार बोले राधा राधा के बारे बोले राधा राधा मिट जाएगी जीवन की बाधा मिट जाएगी जीवन की बाधा सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया ভক্তিমতী মায়েরা এই বৃন্দাবনের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। কিছুদিন পরে কয়েক মাস পরে বৃন্দাবনে চলে এলেন। বৃন্দাবনে যমুনায় স্নান করালেন, যা যা প্রয়োজন স্নান করালেন, বিভিন্ন মন্দির দর্শন করালেন। এবার দর্শন করে এলেন কোথায় না, সেই যে বললাম আপনাদের গোবিন্দ মন্দিরের পাশে যে গোপালের মন্দির, সেই গোপালের মন্দির দর্শন করে তা বিভিন্ন মন্দিরে কোথাও 2 দিন, কোথাও 4 দিন, কোথাও 5 দিন। এখন গোপালের মন্দিরে গোপালকে দর্শন করে সকলের নয়নে জল। এত সুন্দর বিগ্রহ, আহা! ওরে 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 মদন, তুই আমাকে এত তীর্থ দর্শন করিয়ে এখনো বাঁচিয়ে রেখেছিস বাবা। আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। কি আনন্দ হচ্ছে, তোকে কি বলে যে আশীর্বাদ করবো রে বাপ। তোর যেন কৃষ্ণ ভক্তি হয় বাবার মতো, যেহেতু তাই বাবা যেমন ছেলেকে আশীর্বাদ করে, মাধব মিশ্র মদন গোসাইকে আশীর্বাদ করে। কিন্তু একদিন ঘটনা চক্রে আপনারা দুর্ভাগ্য বলুন আর গোবিন্দের ইচ্ছাই বলুন, ওই বড় বিপ্র মাধব মিশ্রের হয়ে গেল বিসূচিকা রোগ, যাকে কলেরা রোগ বলে। বাবা, কলেরা ইংরেজিতে ডায়রিয়া বলে। বারবার ঘন ঘন মলত্যাগ করা, বমি করা। আর তখনকার দিনে, এখন যেমন করোনার জন্য আমরা করোনা সম্পর্কে সকলে জানি যে সেই সময় ছুঁয়ে দিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল। আপনারা তার জলজান্ত প্রমাণ দেখেছেন পাড়ায় পাড়ায়, শহরে শহরে। তাই করোনা যেমন একটা আতঙ্ক, সেই সময় ছিল কলেরা একটা আতঙ্ক। লাখ লাখ লোক মারা যাচ্ছে। এই রোগ যার হয়েছে, বাড়ির হয়তো ছেলের হয়েছে, বাবা মা ছেলেকে ফেলে দিয়ে ছুটছে প্রাণের ভয়ে, যদি সেই রোগ আমাদের হয়। এই রোগ হয়েছে কার না, মাধব মিশ্রের সেই কলেরা রোগ হয়ে গেছে। আর কলেরা রোগ হয়েছে। আর যারা আশেপাশে যারা ছিলেন, তীর্থে যারা এসেছিল 2, 10, 20 জন, তারা তখন ভয়ে পালিয়ে গেলেন তাকে ছেড়ে। সবাই যখন ছেড়ে চলে গেলেন, তখন মদন গোসাই কিন্তু যেতে পারলেন না বাবা। সবাই বলল, মদন তুমি এখান থেকে পালাও, উনি আর বেশি দিন বাঁচবে না, ওনার বয়স হয়ে গেছে, ওনার যে ভয়ঙ্কর রোগ হয়েছে, তুমি পালাও এখান থেকে। বললেন, আপনারা যান, কিন্তু আমি তো আমার ভরসায় তাকে আনিনি, আমি এনেছি গোবিন্দের ভরসায়। হরি হরি বল। আমি গোবিন্দের ভরসায় তাকে এনেছি। আর আজকে তাকে গোবিন্দের প্রতি ভরসা না করে যদি আমি পালিয়ে যাই, তাহলে যে আমার সাধন ভজন মিথ্যে হয়ে যাবে। হরি হরি বল।
সাধন ভজন মিথ্যে হয়ে যাবে। তাই আপনারা যান, আমি ওনাকে বাবা ডেকেছি, আমি তার পুত্র, তাই আমার যেমন কর্তব্য আমি নিশ্চয়ই করব। আর বাকি হচ্ছে আমার গোপাল গিরিধারী গোপাল যদি তাকে দয়া করেন। এবার তিনি কথা বলতে পারছে না, বারবার মলত্যাগ করছে, বমি করছে, আর সেইগুলো হাতে করে পরিষ্কার করছেন, হাতে করে মদন গোসাই পরিষ্কার করছেন। আর ঘন ঘন ভগবানের চরণামৃত দিচ্ছেন, কখনো শরবত দিচ্ছেন, যা যা দরকার, কখনো ওষুধ, বিভিন্ন জায়গার কবিরাজি ওষুধ এনে দিচ্ছেন, আর কখনো পায়ের তলায় তেল মাখিয়ে দিচ্ছেন। আর শুধু বারবার ভগবানকে স্মরণ করছে, ঠাকুর তুমি তুমি এনাকে সুস্থ করে দাও ঠাকুর, আমি যে বড় বড় আশা করে বড় মুখ করে এনাকে নিয়ে এসেছি, আমি যেন বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি ঠাকুর, তুমি ভক্তের মর্যাদা রক্ষা করো, ভক্তের মর্যাদা রক্ষা করো ঠাকুর। ভক্তাধীন ভগবান কি করে আপনারা জানেন তো? ভক্তের মর্যাদা রক্ষা করতে তিনি অনেক কিছু করেন বাবা, আপনারা সেই সম্পর্কে সকলে জানেন। রাধে রাধে। একবার হনুমান আর ভীমের মধ্যে, হরি বল, হনুমান আর অর্জুনের মধ্যে তর্ক হচ্ছে। হনুমান অর্জুনকে বলছেন যে আপনি কৃষ্ণের ভক্ত, আমি রামের ভক্ত, তা আপনার ইষ্ট দেবতা মানে কৃষ্ণ তিনি হচ্ছেন বিখ্যাত চোর, তিনি হচ্ছেন বিখ্যাত চোর। অর্জুন বললেন কি বললেন? আমার ইষ্ট দেবতাকে আপনি চোর বলছেন? বললেন হ্যাঁ চোর বলছি। কিন্তু তিনি হনুমান কেন চোর বলছে, একটু ইয়ার্কি করে বলছে, সেটা অর্জুন নিতে পারছে না, রেগে যাচ্ছে। বলেন চোর না হলে দেখো, চোর চুরি করার পরে জেলে যায়, চোর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাকে জেলে যেতে হয়। তোমার ইষ্ট দেবতা কৃষ্ণ তিনি এমন চোর যে তার জন্মই হলো জেলের মধ্যে, তার জন্মটাই জেলের মধ্যে। হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা চোর না হলে ভগবান কৃষ্ণের জন্ম কখন, দিনে না রাত্রে? রাত্রি 12টায়। আর ভগবান রামচন্দ্রের জন্ম দুপুর সকাল 12টায়, ইনি রাত্রে। তাহলে চোর যা না হলে দিনের বেলায় কি চোর চুরি করে না রাত্রিবেলায় করে? তাহলে তোমার ইষ্ট দেবতা বিখ্যাত একবারে পিওর চোর, তাই তিনি এসেছেও রাত্রে, আবার এসেছেন কারাগারে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হনুমান ইয়ার্কি করে বলছে, আর অর্জুন তখন রেগে গিয়ে বলছেন আচ্ছা তাহলে আপনার ইষ্ট দেবতা রাম তিনি কি করেছিলেন? যখন সীতাকে দেবীকে হরণ করে নিয়ে গেলেন তখন বানরদের সাহায্য নিয়ে একটা ব্রিজ তৈরি করলেন। তা আপনার রাম যদি এত শক্তিশালী হতো তাহলে তিনি বান দিয়ে ব্রিজ করতে পারতেন না? তীর ধনুক দিয়ে ব্রিজ তৈরি করতে পারতেন না? এত লোকের হেল্প নেওয়ার দরকার কি ছিল, তিনি যদি এত বড় বীর? যেই কথা বলেছে হনুমান বললেন আপনি কি তাহলে তীর দিয়ে ব্রিজ তৈরি করে দিতে পারবেন? অর্জুন বললেন হ্যাঁ পারবো। বললেন ঠিক আছে, আপনি তীর দিয়ে ব্রিজ তৈরি করবেন, আর আমি হনুমান ওখানে লক্ষ লক্ষ, ভগবান রামচন্দ্র যে ব্রিজ তৈরি করেছিল সেখানে লক্ষ লক্ষ বানর সেনা এপার থেকে ওপারে গিয়েছিল, আপনি ব্রিজ তৈরি করুন, একটা বানর যদি পেরিয়ে যেতে পারে, আমাকে আপনি যদি আপনার ব্রিজে পার করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে হেরে যাব। অর্জুন বললেন ঠিক আছে দেখা যাক। একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের চরণ চিন্তা করে তীরটাকে, আর লক্ষ লক্ষ তীর বেরোচ্ছে একসঙ্গে, গঙ্গার এপার থেকে ওপারে একটা সুন্দর ব্রিজ তৈরি হয়ে গেছে। কাঠের নয়, পাথরের নয়, লোহার নয়, কংক্রিটের নয়, তীরের ব্রিজ তৈরি করেছে অর্জুন। এইবার হনুমান বললেন তাহলে আমি এপার থেকে ওপারে যদি পার হতে পারি তাহলে আপনার ব্রিজ হচ্ছে মজবুত, আর যদি ভেঙে যায় তাহলে আপনি হেরে যাবেন। অর্জুন বললেন আমি যদি হেরে যাই আমি আপনার কাছে কথা দিচ্ছি আমি আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। দুজনেই চ্যালেঞ্জের মুডে চলে এসেছে, কিন্তু হনুমানের ভেতরে কিন্তু তিনি বাইরে দেখাচ্ছেন কিন্তু ভেতরটা তিনি জানেন। তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি তৈরি করুন। এখন অর্জুন একটা বান দিয়ে ব্রিজ তৈরি করেছে। এবার হনুমান তিনি কি করলেন, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বিশাল চেহারা, এক একটা রোমে এক একটা পাহাড় বেঁধেছে, এক
একটা লোম একটা পাহাড় বেঁধেছে, এরকম কত লোম আছে তার মধ্যে ততগুলো পাহাড় বেঁধে আর ভয়ঙ্কর রূপ ধারণ করে এবার হনুমান যেই ব্রিজে, অর্জুনের তৈরি করা ব্রিজের মধ্যে একটা পা দিয়েছে, যেই একটা পা দিয়েছে ব্রিজ একবারে পাতালে চলে গেছে। হনুমান হাসছেন। তাহলে ভগবান রামচন্দ্র যে বীর তৈরি করেছিলেন সেতু, সেই সেতুতে হাজার হাজার বানর সেনা পেরিয়েছে, আর আপনি এমন একটা ব্রিজ তৈরি করলেন যে আমি এক পা দিতেই সেটা পাতালে চলে গেল। অর্জুন লজ্জায় পড়ে গেলেন, বললেন বেশ তাহলে আমি আত্মহত্যা করব। হনুমান বললেন না না, আপনাকে আত্মহত্যা করতে হবে না। অর্জুন বললেন আমি ক্ষত্রিয়, আমার মুখ দিয়ে যা বেরোয় তা কিন্তু মিথ্যে হওয়ার কথা নয়, আমি ক্ষত্রিয় জাতি। হনুমান বললেন আরে বাবা, কাউকে বলবো না, বাজারে বলবো না, আপনার এই ঘটনা আপনার ঘটনা, এটা আমাদের দুজনের মধ্যেই থাকবে, এটা আমি কাউকে বলবো না। অর্জুনের তখন আরো বেশি রাগ হচ্ছে, বলে না না, আমি পুড়ে আত্মহত্যা করব, আগুনে ঝাঁপ দেব। এই বলে চিতা সাজিয়ে, কাষ্ঠ সাজিয়ে এবার আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে। ভাবলেন একবার ভগবানকে স্মরণ করে নি, এই ভগবানের কথা চিন্তা করছেন, ভগবান শ্রী গোবিন্দের কথা চিন্তা করছেন। এক রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया, सगमा पदा पधमा पद मगा कर सदी धरे रे ग म ग म प म प ध प ध स नि स रे राधा ने मधुबन में ढूंढा और मीरा ने मन में पाया, राधा जी से हो बैठी वो गोविंद, मीरा हाथ दिखाया, एक मुरली एक पायल एक पगली एक घायल, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस
तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी। এখন অর্জুন ভগবানের কথা চিন্তা করে আর যেই তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে ব্রাহ্মণ সেজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দুজনের চিৎকার শুনে ভগবান এলেন। কি ব্যাপার, কি ব্যাপার, আপনারা আপনারা কে? না, আমি হনুমান আর উনি হচ্ছেন অর্জুন। বললেন তাহলে উনি আগুনে ঝাঁপ দিতে যাচ্ছেন কেন? এই যে দাঁড়ান, আত্মহত্যা করা মহাপাপ। অর্জুন বললেন না না, আমাকে কিছু বলবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমাকে আত্মহত্যা করতে হবে, কারণ আমি চ্যালেঞ্জ করেছি, আমি হেরে গেলে আমি আত্মহত্যা করব। অন্তর্যামী ভগবান সবই জানে, তবু একটু রসিকতা করে বলেন আচ্ছা কি কি ব্যাপারটা আমাকে বলুন, আমি তো জানি না, আমাকে বলুন। তখন গোড়া থেকে যা যা হয়েছে অর্জুন সব কথাই বললেন। যে আমি একটা বান দিয়ে ব্রিজ তৈরি করেছি, আমি বলেছিলাম যদি ভেঙে দিতে পারো তাহলে আমি আত্মহত্যা করব। উনি আমার ব্রিজে যেই পা দিয়েছে আমার ব্রিজ একবারে পাতালে চলে গেছে, তাহলে আমি হেরে গেছি। তাই আমি সত্য রক্ষা করবার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে চাই, আগুনে ঝাঁপ দিতে চাই, তাই আপনি আপনি আপনার কাজে চলে যান, আমি আত্মহত্যা করব। ভগবান তখন বলছেন যে দেখুন কিছু মনে করবেন না, আমার তো অনেক বয়স হয়ে গেছে, তাই একটু স্মৃতিশক্তি কমে গেছে, একটু স্মৃতিশক্তি কমে গেছে, তাই আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। অর্জুন বললেন দেরি, আরে এত পরিষ্কার করে বললাম তবু বুঝতে পারলেন না? বললেন না বাবা, কিছু মনে করো না। কি করব, বুঝতে না পারলে তো কিছু করার নেই। তা ঠিক আছে না, এক কাজ করুন, যা যা হয়েছিল আরেকবার করে দেখান, আরেকবার করে দেখান। আপনি এক কাজ করুন, আমি বুঝতে পারবো, প্র্যাকটিক্যাল বুঝতে পারবো, আপনি আরেকটা বান দিয়ে ব্রিজ তৈরি করুন। অর্জুন বলল ঠিক আছে, আপনার বোঝার জন্য আমি আরেকটা ব্রিজ তৈরি করে দেখাচ্ছি। এই বলে একটা বান হাতে নিয়ে গোবিন্দের চরণ চিন্তা করে গঙ্গার এপার থেকে ওপারে একটা বান ছুড়ে দিল। আর মুহূর্তের মধ্যে কোটি কোটি বান একসঙ্গে নির্গত হচ্ছে, একসঙ্গে বেরোচ্ছে। এবার আমার সুন্দর একটা ব্রিজ, বানের ব্রিজ অর্জুন তৈরি করে দিয়েছে। বলেন আচ্ছা, এবার বুঝতে পারলাম যে আপনি বান দিয়ে ব্রিজ তৈরি করেছিলেন। আচ্ছা তারপরে কি হলো? না তারপরে উনি বিরাট রূপ ধারণ করে একটা এক একটা রোমের মধ্যে পাহাড় বেঁধে আমার ব্রিজে পা দিল, আর ব্রিজ একবারে পাতালে চলে গেল। না বললেন তাহলে আপনিও আরেকবার সেরকম করে দেখান। এখন হনুমানও বিকট রূপ ধারণ করে আবার পূর্বের মতো সেই ভয়ঙ্কর চেহারা নিয়ে এবার ব্রিজের মধ্যে পা দিয়ে দেখাবে। ভগবান যে ব্রাহ্মণ সেজে এসেছে সেটা দুজনেই জানতে পারছে না। কেন? কারণ ভগবান কাউকে চেনা না দিলে আপনি আপনার যোগ্যতাই ভগবানকে চিনতে পারবেন না। আপনি তিনি না ধরা দিলে জগতে কারোর ক্ষমতা নেই ভগবানকে ধরবে। তাকে ধরা কি যায় গো, আরে ধরা কি যায় গো, সে নিজে ধরা না দিলে ধরা কি যায় গো, নিজে ধরা নাহি দিলে ধরা কি যায় গো। হনুমানও বিরাট রূপ ধারণ করে পাহাড় বেঁধে আর যেই ব্রিজের ওপরে একটা পা দিয়েছে, গোটা ব্রিজের এপার থেকে ওপারে, ওপার থেকে আবার এপারে চলে এসেছে, ব্রিজ আর ভাঙছে না। হনুমান বললেন 5 মিনিট আগে আমি একটা পা দিলাম, একবারে ব্রিজ চলে গেল পাতালে, আর আমি এপার থেকে ওপার চলে গেলাম, আবার ওপার থেকে এপারে এলাম, ব্রিজ ভাঙছে না। তাহলে ব্যাপারটা কি? তাহলে তো এবার আমি হেরে যাব। এই ওর সঙ্গে সঙ্গে হনুমান লজ্জায় মাথাটা নিচু করে আর তিনি কি যেন চিন্তা করতে করতে যে গঙ্গার জলের দিকে তাকিয়েছে, দেখছে জলটা তখন লাল হয়ে গেছে। জল লাল হয়ে গেছে, জলের ভেতরে যেন রক্ত বেরোচ্ছে। গোটা গঙ্গার জলটা যখন লাল হয়ে গেছে ঘাটে, তখন হনুমান ভাবলেন এই লাল জলটা তো ছিল না, তাহলে এখন রক্ত বেরোচ্ছে, তাহলে ব্যাপারটা কি হলো? তখনও হনুমান নিজের রূপ ধারণ করে এক লাফে জলের তলায় ঝাঁপ দিয়েছে। আর যেই জলের তলায় ঝাঁপ দিয়েছে তখন দেখছে
পাচ্ছেন জলের তলায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই ব্রিজটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। হরি হরি বল। ভগবান ব্রিজটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন হনুমান বললেন, ঠাকুর তুমি অর্জুনকে জিতিয়ে দিলে, আমাকে হারিয়ে দিলে। ভগবান বললেন, হারলে দুঃখ নেই, যদি হারার মধ্যে জগতের কল্যাণ হয়। হরি বল হরি হরি বল। তুমি জিতে গেলে, অর্জুন হেরে গেলে, অর্জুন আত্মহত্যা করত। আর অর্জুন জিতে গেলে, তুমি হেরে গেলে, অন্তত একজন ভক্তের পুড়ে মরার হাত থেকে তুমি রক্ষা করতে পারবে। তাই আমি এই গোটা ব্রিজটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছি। তোমার ভার সহ্য করার ক্ষমতা ব্রিজের নেই, কিন্তু এই ব্রিজটাকে আমি কাঁধে নিয়ে আছি বলে আমার কাঁধ থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। হরি বল হরি বল। আহা, দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান তখন বলছেন, হনুমান তুমি কিছু মনে করো না, আমি যুগে যুগে ভক্তের মানে রাখি। যুগে যুগে মনে রাখি, ভক্তের কাছে আমি মনে রাখি। আমি যুগে যুগে ভক্তির যুগে যুগে ভক্তের মনে রাখি। তাই ভক্তাধীন বলে আমাকে। যুগে যুগে ভক্তের মনে রাখি, ভক্তাধীন বলে আমারে। যুগে যুগে ভক্তের মনে রাখি, তাই তো ভক্তাধীন বলে আমারে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে। ওগো ভক্ত ছাড়া আমার কেউ নাই গো। জন্মে নয়, জন্মে জন্মে। ভক্ত ছাড়া কেউ নাই গো, এ জন্মে নয়, জন্মে জন্মে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জন্মে জন্মে ভক্ত ছাড়া কেউ নাই গো, বলি যুগে যুগে ভক্তের মনে রাখি। হনুমান হাত জোড় করে বলছেন, প্রভু যা কিছু ঘটনা ঘটেছে সব রসিকতার ছলে। আমি তো জানি তুমি রাম, আমি জানি তুমি শ্যাম। আমি অর্জুনের সঙ্গে একটু রসিকতা করেছি, আর তার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো দয়াল। বলো ঠাকুর বলো, আমি কি করব? না তুমি অর্জুনের কাছে গিয়ে বলো যে আজ থেকে তুমি আমার বন্ধু। হনুমান এসে অর্জুনের হাতে ধরে বলছেন, তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। তাই এই আমি যে হেরে গেছি, আমার শাস্তি কি হবে? ভগবান বললেন, এই শাস্তি আমি তোমাকে দেব যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ যতদিন চলবে, অর্জুন যে রথে বসে থাকবে সেই রথের ধ্বজার উপরে তুমি থাকবে। তাই অর্জুনের রথের নামই হচ্ছে কপিধ্বজ। হরি হরি বল। কপি মানে বানর, হনুমান ওই রথের মধ্যে বসে থাকে বাবা। সেদিন বললেন যে তোমাকে কথা দিচ্ছি, অর্জুনের রথে আমি বসে থাকবো। হরি বল হরে কৃষ্ণ। ভক্তাধীন ভগবান ভক্তের মর্যাদা রক্ষা করবার জন্য তিনি ছুটে আসেন। হরি বল হরে কৃষ্ণ। মাগো আজকে দেখুন সেই মদন গোসাই